আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মায়ের নবী, দয়ার নবীজি গো, তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় করলো, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন লা আযীদান্নাকুম, ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিদেরকে বৃদ্ধি করে দিব, আমি আল্লাহর রিজিক বৃদ্ধি করে দিব। ও মায়ের নবী, আর যেই বান্দা বান্দি আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না রে বন্ধু, আমার বাইরে আমার বন্ধুগণ, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে, আল্লাহ তাআলার গুণগান গাইতে হবে। আল্লাহ তাআলা হাত দিয়েছে, পা দিয়েছে, আমার আল্লাহ চক্ষু দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষই কিন্তু জাহান্নামের মধ্যে পতিত করবে, কারণ শুকরিয়া আদায় না করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ যাররানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। নবী গো, যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি অধিকাংশ মানুষেরাই জাহান্নামের মধ্যে পতিত হবে। আমার বাজান রে, আমার বন্ধুগণ, দেখেন তো দেখি রে বাবা, দিলটা নরম হওয়া যায় কিনা রে বন্ধু। আরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে অধিকাংশ মানুষের কিন্তু আমি আল্লাহ জাহান্নামের মধ্যে পতিত করব, কারণ তাদেরকে আমি আল্লাহ হাত দিয়েছে, আমি আল্লাহ পা দিয়েছে, আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম, ওই বান্দা বান্দি হাত অনুযায়ী শুকর আদায় করে নাই, চক্ষু অনুযায়ী আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাই, পাটা দিয়েছিলাম আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ অধিকাংশই মানুষদেরকে ধরে 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 আমি আল্লাহর জাহান্নামের মধ্যে পতিত করব। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলবে, এমন সময় বুঝাইতে চাচ্ছে রে বাবা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে কি পরিমাণ লাভ হবে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় না করলে কি ক্ষতিগ্রস্ত হবে রে বাবা। বাজান রে, আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে যাচ্ছেন, এমন সময় একটা বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর মুসা, আপনাকে আমি একটা মেসেজ বা বার্তা জানিয়ে দেই, আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবেন। ডাক দে বলে, মা গো, বলেন 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 গো মা, আমার আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে যাচ্ছি, তুর পাহাড়ে আল্লাহর দিদার পাওয়ার জন্য যাচ্ছি। ও মা, বলেন তো দেখি আপনার কি কষ্ট, আপনার কি মনের বেদনা। 1 নম্বরে প্রশ্ন করলেন, ও পয়গম্বর মুসা, আমার আল্লাহকে বলবা আমার আল্লাহ কেন আমাকে এত কষ্টের মধ্যে রাখছে, কারণ আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার আত্মীয় স্বজন নাই, কামাই করে খাওয়াইবে আমার এরকম সন্তান নাই, আমার স্বামী নাই, আমার আত্মীয় স্বজন নাই, দিন আনতে দিন খাই, নুন আনতে পান্তা ভরাই, বাই গো
এ বাবা বয়ান শুনলে হবে না, আমল করতে হবে। এইবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মা গো হ্যাঁ অবশ্যই আমি বলবো, আপনার কথা আমি মাথার মধ্যে রাখলাম ভাই গো। এইবার মুসা কালিমুল্লাহ ধীরে ধীরে হেঁটে হেঁটে পা পা করে একটু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এইবার ডাক দিয়ে বলে, একজন ভিক্ষুক অর্থাৎ একজন প্রতিবন্ধী ডাক দিয়ে বলতেছে, মুসা কালিমুল্লাহ আপনাকে আমি একটা সাক্ষাতের কথা বলতে চাই, আল্লাহকে আপনি একটা প্রশ্ন করবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার আল্লাহ আমাকে হাত দেয় নাই, আমার আল্লাহ আমাকে পা দেয় নাই, আমার আল্লাহ আমি ইসলামের জন্য কি উপকার করতে পারি? আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোন উদ্দেশ্য করে আমাকে বানাইছে? এইবার পয়গম্বর ডাক দিয়া বলতেছে, হ্যাঁ ভাই বলবো। এইবার মুসা কালিমুল্লাহ একটু হেঁটে 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 পা পা